মাধ্যমিক পরীক্ষার্থীদের আজকে আমি একটা নোটিশ আবারও করাতে যাচ্ছি, যে নোটিশটা কিন্তু তোমাদের পর্ষদের টেস্ট পেপারে অনেকগুলো পেজে রয়েছে, এছাড়াও এবিটিও টেস্ট পেপারেও কিন্তু রয়েছে, এবং এটা আমি কিন্তু সাজেশনেও দিয়েছিলাম, যেটা অবশ্যই ইম্পর্টেন্ট। এটা দেখো, নোটিশটা কিনা কিপ ইওর স্কুল ক্লিন। এটা কিন্তু আবার একই রকমভাবে নির্মল বিদ্যালয় অভিযান, স্বচ্ছ ভারত অভিযান এরকমভাবেও বা ক্লিনলিনেস প্রোগ্রাম এভাবেও কিন্তু তোমাদের পরীক্ষায় নোটিশ আসতে পারে। তাহলে এটা এই সাবজেক্টের জায়গায় তখন শুধু এই অংশটা চেঞ্জ হয়ে যাবে। এখানে যদি পরে নির্মল বিদ্যালয় অভিযান তোমাদের স্কুল একটা অর্গানাইজ করছে, তখন এখানে লিখবে নির্মল বিদ্যালয় অভিযান বলে লিখবে। তখন কি করবে, এই যে ফার্স্ট সেন্টেন্সটা তোমাদেরকে আমি বলেছি, যে ফার্স্ট সেন্টেন্সটা কি করবে, ইট ইজ নোটিফাইড ফর জেনারেল ইনফরমেশন অ্যান্ড কনসার্ন অফ অল দি স্টুডেন্টস অফ আওয়ার স্কুল দ্যাট আওয়ার ইজ স্কুল, আমাদের বিদ্যালয় ইজ গোয়িং টু অর্গানাইজ, অনুষ্ঠিত করতে যাচ্ছে কিপ ইওর স্কুল ক্লিন প্রোগ্রাম। তখন যদি এটা নির্মল বিদ্যালয় অভিযান হয়, তখন আমরা শুধু করে দেবো টু অর্গানাইজ নির্মল বিদ্যালয় অভিযান দিয়ে ডেট। দেখো, এবারে নোটিশ যখনই থাকবে তোমরা বাড়ি থেকে একটা করে যাও, কিন্তু ওখানে যে পয়েন্টগুলো থাকবে সেই পয়েন্টগুলো মাথায় রেখেই কিন্তু লিখতে হবে। দেখো, এখানে একটা রিজন বলে একটা দিবে, কি কারণে তোমরা করতে চাইছো। এবারে দেখো ডেট দিয়েছে, আমরা কিন্তু এখানে ডেটটা দিয়ে দিলাম, আজকের ডেটটা এখানে দিলাম। ডেটটা তোমরা এর আগেও বলেছি এখানেও দিতে পারো, নোটিশ নাম্বারটা এখানেও নোটিশ নাম্বার দিয়ে দিতে পারো, বা এভাবেও লিখতে পারো। সাবজেক্টটাকে একটু ঘিরিয়ে দিবে, একটু মানে একটা বক্সে, সেটা দেখতে ভালো লাগবে। আর এই পয়েন্টগুলো তোমাদের যে টেস্ট পেপারের যে পেজে পয়েন্টগুলো রয়েছে, সেই পয়েন্টগুলো অনুযায়ী একটু তোমাদেরকে লিখাতে চাইছি। পয়েন্টগুলো দেখো, প্রথমে আমি বললাম যে আমি ডেটটা দিয়ে দিলাম, দিয়ে অন 30th জানুয়ারি অ্যাট আওয়ার স্কুল, আমাদের বিদ্যালয়ে এই কিপ ইওর স্কুল ক্লিন প্রোগ্রামটা হচ্ছে, সেটা আমরা বলে দিলাম। এইবারে আমরা কেন এই যে রিজন, কেন এটা করতে চাইছি, এইটা একটু আমরা যদি লিখি তাহলে কি লিখব না, অ্যাজ এ স্টুডেন্ট, একজন ছাত্র হিসেবে, অ্যাজ এ স্টুডেন্টস, একজন ছাত্র হিসেবে, ইট ইজ আওয়ার ডিউটি, এটা আমাদের কর্তব্য, ছাত্র হিসেবে এটা আমাদের কর্তব্য, টু কিপ, রাখতে, টু কিপ আওয়ার স্কুল, টু কিপ আওয়ার স্কুল ক্লিন, আমাদের স্কুলকে পরিষ্কার রাখা এটা আমাদের কর্তব্য। এখানে আমরা ফুল স্টপ দিতে পারি। অ্যাজ এ স্টুডেন্ট ইট ইজ আওয়ার ডিউটি টু কিপ আওয়ার স্কুল ক্লিন। তাহলে এবং আর একটা লিখতে পারো, এরই সঙ্গে একটু করে দিতে পারো, ফর আওয়ার বেটার হেলথ, আমাদের ভালো স্বাস্থ্যের জন্য, বেটার হেলথ, আমাদের ভালো স্বাস্থ্যের জন্যে আমাদের স্কুলটাকে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখার এটাই আমাদের কর্তব্য। এইবারে দেখো, হয়ে গেল, আমরা রিজন করে দিলাম, ডেট হয়ে গেল। এবারে আমরা একটা টাইম দিয়ে যদি বলি, তাহলে টাইম দিয়ে যদি বলি কি আমরা করতে পারি, যে দিস প্রোগ্রাম, এই প্রোগ্রামটি দিস প্রোগ্রাম উইল স্টার্ট, শুরু হবে, দিয়ে অ্যাড দিয়ে একটা টাইম আমরা দিয়ে দিতে পারি, যে কোনো টাইম নিজেদের মনের মতো, অ্যান্ড এবং রান আপ টু, এবং চলবে আপ টু 4 PM, 4টা পর্যন্ত এটা চলবে। টাইমটা আমরা বলে দিলাম, কটায় শুরু হবে প্রোগ্রামটা, কটায় শেষ হবে, এটা আমাদের টাইম হয়ে গেল। এবারে কি বলছে, ক্লিনিং ম্যাটেরিয়ালস, কি কি ক্লিনিং ম্যাটেরিয়ালগুলো দরকার এবং সেগুলো কোথায় পাবে, এটা তোমরা লিখতে পারো যে ইউ আর রিকোয়েস্টেড, তোমাদেরকে অনুরোধ করা হচ্ছে, ইউ আর রিকোয়েস্টেড টু ব্রিং ব্রুমস, যেগুলো পরিষ্কারে লাগে সেই ধরনের ব্রুমস, ঝাঁটা, স্পেডস, কোদাল, বাকেটস, বালতি, এটসেট্রা। আরও যদি কিছু থাকে সেরকম লিখতে পারো, নাহলে এটসেট্রা দিয়ে দেবে, এটসেট্রা। ইউ আর রিকোয়েস্টেড
টু ব্রিং ব্রুম, স্পেডস, বাকেট এটসেট্রা উইথ ইউ, তোমাদের সঙ্গে তোমরা কিন্তু এগুলো আনবে। হয়ে গেল আমরা মানে কি কি ক্লিনিং ম্যাটেরিয়ালগুলো আমরা দেব, হয়ে গেছে। এবারে আছে মেথডস টু বি অ্যাপ্লাইড। কি মেথডসে তোমরা এবারে পরিষ্কার পরিচ্ছন্ন করার যে প্রোগ্রামটা কিভাবে তোমরা করবে, তাহলে এটা তোমরা লিখতে পারো যে অ্যাট ফার্স্ট প্রথমে উই দিয়েও লিখতে পারো যে উই উইল সুইপ আওয়ার ক্লাসরুমস, আমাদের ক্লাসরুমগুলোকে ঝাঁটাবো। অ্যান্ড দেন তারপরে দে উইল বি মানে রুমগুলো দে উইল বি ওয়াশড, তারপরে তাদেরকে ধুয়ে নেওয়া হবে। এছাড়া আর একটা কী লিখতে পারি যে হচ্ছে আরও তার দেন বা উই দিয়ে লিখতে পারো, উই দেন দিয়েই শুরু কর, দেন তারপরে উই উইল কাট, আমরা কাটবো, উই উইল কাট বুশেস, ঝোপঝাড়গুলোকে অ্যারাউন্ড দি স্কুল, স্কুলের চারপাশে আমরা ঝোপঝাড়গুলোকে কেটে ফেলব। মোটামুটি আমরা ম্যাথডসটাও দুটো সেন্টেন্সে মোটামুটি বলে দিলাম। এবারে তোমাদের যেটা আমি বলেছি যে প্রতিটা পয়েন্ট দেখো, আমরা আগে এখানে যে পয়েন্টগুলো বলেছে সেগুলো আমরা করে নিয়েছি, যে সেন্টেন্সগুলো দরকার আমরা করে নিয়েছি। এইবারে আমি বলেছিলাম যে কোনো নোটিশের ক্ষেত্রে কিন্তু একটা শেষ দুটো সেন্টেন্স কিন্তু একই রকম হয়। চলো যারা না দেখেছো সেই দুটো সেন্টেন্স কি হতে পারে অবশ্যই একবার দেখে নাও, তার আগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাও। দেখো ওই প্যারাতে আর একটা সেন্টেন্স অবশ্যই লিখবে, এভরি স্টুডেন্ট মাস্ট টেক পার্ট, প্রতিটি ছাত্রই অবশ্যই যেন অংশগ্রহণ করে অন দিস প্রোগ্রাম, এই প্রোগ্রামে যেন অবশ্যই অংশগ্রহণ করে। এই সেন্টেন্সটা ওই প্যারাতেই লিখলে। এইবারে পরের প্যারাতে ফর ফার্দার ডিটেলস, আরও জানতে হলে দি স্টুডেন্টস মে কন্ট্যাক্ট, ছাত্রছাত্রীরা যোগাযোগ করতে পারে দি আন্ডারসাইন নিম্নোক্ত ব্যক্তির সঙ্গে ইফ নেসেসারি, যদি দরকার হয়। অ্যাক্টিভ কোঅপারেশন অফ অল, সবার সাহায্যটা ইজ হাইলি সলিসিটেড, ভীষণভাবে চাওয়া হচ্ছে টু মেক দি এফোর্টস এ গ্র্যান্ড সাকসেস, এই প্রচেষ্টাটিকে করে তুলতে একটা খুব সফল করে তুলতে। এবারে অবশ্যই এখানে নিজের নাম, দি সেক্রেটারি, এই যে দেখো এইখানে যে সেক্রেটারি কি আছে সেটা তোমাদের দেখবে অনেক সময় নোটিশ যখন লিখতে বলা হয় ওখানেই বলে দেয় সাপোজ ইউ আর দি সেক্রেটারি অফ ইউর স্কুল, অনেক সময় বলে দেয় সাপোজ ইউ আর দি ক্যাপ্টেন অফ ইউর স্কুল, সেক্ষেত্রে তুমি দি ক্যাপ্টেন লিখতে পারো। ঠিক আছে, যেটা বলবে অনেক সময় বলে দেয় যে সাপোজ ইউ আর দি সেক্রেটারি অফ কালচারাল কমিটি অফ ইউর স্কুল, সেক্ষেত্রে লিখবে কি নিজের নামটা, সেক্রেটারি, কালচারাল কমিটি দিয়ে স্কুলের নামটা। আর বাম পাশে অবশ্যই যেহেতু স্কুল নোটিশ, সেক্ষেত্রে সিলড অ্যান্ড সাইন বাই HM, মানে অর্থাৎ হেডমাস্টারের সিল হবে এবং তিনি সাইন করবে, তাহলে নোটিশটা পাস হবে, সেটা ছাত্রদের কাছে যে পড়া হবে। তাহলে দেখো এটা কিন্তু অবশ্যই আবারও বলছি ইম্পর্টেন্ট। আর একই রকম হবে নির্মল বিদ্যালয় অভিযান, স্বচ্ছ ভারত অভিযান, ক্লিনলিনেস প্রোগ্রাম, যাই হোক না কেন একই রকমই লেখা হবে।